এভাবেই মই বেয়ে বাড়িতে ঢুকতে হয় ৫০ বছরের শামসুন নাহারকে। বাড়ির চারপাশে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। তাই একমাত্র পথ মই বেয়ে ৯ মাস ধরে বাড়িতে যাতায়াত করেন মা শামসুন নাহার ও তার ছেলে। এখন আমার দিন যাপন খুবই কষ্ট। আমি মই দিয়া উঠি, মই দিয়ে নামি ৯ মাস ধরে বাজার সদাই ছেলের ইনকাম সকল কিছু আমার দিয়া নষ্ট হয়ে যেতেছে। ২০০৬ সালে শামসুন নাহারের স্বামী আমিরুল ইসলাম আমজাদ হোসেনের কাছ থেকে ৩.৫% জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন। ২০২০ সালে আমিরুল ইসলাম মারা যান। এরপর থেকে শামসুন নাহার বাড়ির ৩টি রুম ভাড়া দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। আশপাশে কয়েকটি শিল্প কারখানা গড়ে ওঠায় প্রায় ২ যুগে জমির দাম বেড়েছে কয়েক গুণ। শামসুন নাহারের বাড়ির আশপাশের জমি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য বিক্রি হয়ে গেছে। বর্তমানে শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই মূলত বেড়া দিয়েছেন বাড়িটিতে। এই গেটটা দেখতেছেন, এই গেটের রাস্তা দিয়ে ২০ বছর যাবত হাঁটতেছি। ৫ই আগস্টে সরকার পদত্যাগ করলো, আর ৬ তারিখে দেশে গন্ডগোল, ৭ তারিখে এই আমার সাথে গন্ডগোল কইরা এই রাস্তাটা দিয়া আজ ৯ মাস যাবত আমি বাড়ির পিছন দিক দিয়া উত্তর সাইড আরেকজনের জমিন দিয়া ময়দা উঠা ময়দা নামা আমার এই রাস্তা এখন আমার বন্ধ করে দিছে। সরকারি বিভিন্ন দফতরে ঘুরেও সুরাহা না পেয়ে ক্লান্ত পরিবারটি। দিনরাত বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকেন শামসুন নাহার। এমন অবস্থায় অনেকটা মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। মন ভোগান্তি হচ্ছে। আমি ১ কেজি করে, আধা কেজি করে চাউল আনি, ১০ টাকার পেঁয়াজ আনি, ৫ টাকার রসুন আনি, যাই অল্প অল্প করে ৫ টাকা ১০ টাকার বাজার করতে হয়। আমি বেশি বাজার করতে পারি না, কিভাবে আনবো? আমার বাজার সদাই খুবই কষ্ট হয় এবং ইনকামের সোর্স বন্ধ। আমার পেটে ভাত, পরনে কাপড় কিছুই নাই। আমি এখন অসহায়। আমার ছেলের কর্মস্থল সব বন্ধ করে দিছে। বাড়িতে ঢুকতে প্রতিনিয়ত এমন কষ্ট কারই বা ভালো লাগে? তাই তো এর থেকে মুক্তি চায় শামসুন নাহারের ছোট ছেলে সাইফুল। মই দিয়া উঠানা মানুষ চারদিক দিয়ে বেড়া দিয়া আটকে রাখা আমি কোনো জায়গায় পাইনি। এই গাজীপুরে এই লোকগুলাই আমাদের এরকম অত্যাচার করতেছে। কষ্ট তো আমার কষ্ট কি বর্তমান ঠ্যাং যেভাবে বিষ করতেছে আর আমার শরীর যেভাবে অসুস্থ, আমার অসুস্থ সাবজেক্ট বাদই দেই। আমার আম্মু ৫৫+ বয়স, ওনার অবস্থা খুবই খারাপ। ঠ্যাং রগ মগ সব ফুলে গেছে। টাকাও কামাই তো নাই, ইনকাম সোর্স করতে পারতেছি না, আম্মুর চিকিৎসাও করাইতে পারতেছি না। অনেক ঝামেলায় আছি, অনেক কষ্টে আছে। আমাদের রুম ভাড়া ছিল ১৫,০০০ টাকা রুম ভাড়া পাইতাম। আমাদের বাড়ির চারদিক দিয়ে বেড়া দিয়ে আর ভাড়াটা গুলা রেখে দেয় দিছে। আমার টোটাল ইনকাম সোর্স সব দিক দিয়ে বন্ধ করে দিছে, যাতে আমি খাইতেও না পারি, চলতেও না পারি। না পারলে তো এমনি থুয়ে যায়। আমরা তারা খুব প্ল্যান খাটায় এটা সিস্টেমটা করছে। এ বিষয়ে দুপক্ষকে নিয়ে বসে সমঝোতা করবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এবার আমরা ওনাকে উপস্থিত করব, যেভাবে হোক করে ওনাকে আমরা অনুরোধ করবো যে এটা রাইট অফ ওয়ে আছে, সেই হিসাব করে বিবেচনা করলে ওনাকে রাস্তা একটি সুযোগ, পায়ে হাঁটার রাস্তা হলো ওনাকে সুযোগ করে দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যেমন যদি সরকারি বা অন্য কোনো বিষয় থাকতো বা যদি পূর্বতন সময় এটা রাস্তা হিসেবে ব্যবহার হয়ে থাকতো, এরকম কোনো বিষয় থাকতো, তাহলে আমরা হয়তো বা রাস্তা নিজে থেকে তৈরি করে দিতে পারতাম। কিন্তু একেবারেই ব্যক্তিগত সম্পত্তির উপরে উচ্ছেদ কার্যক্রম চালানো যায় না, আনলেস যদি না কোনো কোর্ট অর্ডার থাকে। এই কারণে আমরা আপাতত ভাবে লোকালি এটাকে উনি যেন রাস্তা প্রোভাইড করেন, এটার আমরা ব্যবস্থা নেব। মানবেতর এই জীবনের অবসান ঘটাতে দ্রুত কার্যকর সমাধান চায় শামসুন নাহারের পরিবার। হাসিব খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।